সাথে বর্তমানে বা আপনাদের সরকারের কীরকম সম্পর্ক যাচ্ছে? কারণ আমরা মাঝে একটি ইন্টারভিউয়ে প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সাথে দূরত্ব হয়নি, তেমনটি তিনি মেসেজ দিয়েছেন। কিন্তু আম তিনি বললেন সম্পর্কে কোনো অবনতি হয়নি, বাট আমরা ভারতের পক্ষ থেকে আবার শুনছি যে ভারত নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। আম এই সরকারের কিছু কাজ নিয়ে তারা মন্তব্য করেছে, যেমনটি তারা আগেও বলেছিল সেই কথাগুলো হিন্দুদের উপর নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই প্রশ্নগুলো এসেছে একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিল্লিতে একটা প্রেস ব্রিফিংয়ে আপনি জানেন। তো সেখান থেকে এই বক্তব্য থেকে যা বোঝা যায় যে কোনো রকম সম্পর্কের উন্নয়ন হয়নি, উন্নতি হয়নি, কিন্তু আপনারা বলছেন কোনো সম্পর্কে কোনো অবনতি হয়নি। কনফ্লিক্টিং মেসেজ। আপনি যদি ফিগারগুলো দেখেন যে আমাদের সাথে তাদের কিন্তু ট্রেড বাড়ছে, হ্যাঁ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যারা অসুস্থ অনেকে যারা ইন্ডিয়াতে আগে যেতেন চিকিৎসার জন্য, এরা অনেকে ভিসা পাচ্ছেন না। যারা ট্যুরিজমে সেক্ষেত্রে ভিসার সংখ্যা খুবই কমে এসছে, এটা সত্য। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের সাথে তাদের ট্রেড বেড়েছে এবং আমরা বারবার বলছি যে তাদের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু এই ভালো সম্পর্কটা অবশ্যই আমরা ন্যায্যতা, সমতা এবং মর্যাদার ভিত্তিতে চাই। আমরা একটা সভারেন কান্ট্রি, তারাও একটা সভারেন কান্ট্রি। আমরা চাই এই ন্যায্যতা, সমতা এবং মর্যাদাটা অক্ষুণ্ণ থাকুক এই আমাদের রিলেশনশিপে। অবশ্যই তার সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক, বিকজ আমার 3 ভাগের 4 ভাগ বর্ডারই তার সাথে, এবং তার সাথে আমার হিস্টোরিক্যাল, লিঙ্গুইস্টিক, পিপল টু পিপল আমার অনেক ডিপ একটা কানেকশন আছে, ঠিক না? আপনি কতটুকু আশাবাদী যে ভারতের সাথে সেই সম্পর্কটা আসলে ভালো করা সম্ভব হবে, ন্যায্যতার প্রশ্নকে মাথায় রেখে? সেভাবে আপনি কতটুকু আশাবাদী? এটা আসলে হচ্ছে যে আপনি কতটা বাস্তবকে মেনে নেবেন। এটা বাস্তবকে মেনে নিলেই বাকিটা। আপনি কি সেই লক্ষণ দেখছেন যে তারা বাস্তবকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত? আপনারা বলছেন আপনারা প্রস্তুত, কিন্তু ভারতের পক্ষ থেকে কতটুকু পজিটিভ সাড়া পাচ্ছেন? আমরা এখন আপনি যদি এটা ইট টেকস টু টু ট্যাঙ্গো। আপনার ট্যাঙ্গো ড্যান্স করতে হলে তো 2 জন লাগে। আমরা অবশ্যই আপনার সাথে ভালো সম্পর্ক, আপনি যদি না চান সেটা তো আপনার বিষয়, ঠিক না? আমরা ভালো সম্পর্ক চাই। আমরা মনে করি ইন্ডিয়া একটা বড় আমাদের নেইবার, ইন্ডিয়ার খুব গ্রোয়িং ইকোনমি। ইন্ডিয়ার ইকোনমির সাথে আমাদের ইকোনমির সাথে একই সাথে গ্রো করে, সেটা 2 পক্ষে বেনিফিটেড হবে। আমরা চাই ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান মিলে আমরা একটা সাউথ এশিয়া গ্রিড করতে চাই, যার ফলে এই গ্রিডের মাধ্যমে নেপাল এবং ভুটানের থেকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার খুব কম চিপ মূল্যে আনা যেতে পারে। আমরা এই ধরনের অনেক ইকোনমিক যেগুলো বেনিফিট আছে সেগুলো এক্সপ্লোর করতে চাই, হ্যাঁ। এবং তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক চাই। দক্ষিণ এশিয়া প্রশ্নে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জায়গা থেকে আপনাদের উপর ভারতের সাথে সম্পর্ক ভালো করার কোনো চাপ আছে কিনা, বৈশ্বিক কোনো চাপ আছে? না, আমরা তো আমাদের কথা বলেছি, আমরা তো বলছি যে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই। সেখানে ওনারাও এটা জানেন। আমরা আমেরিকার সাথেও ভালো সম্পর্ক চাই। এটা বাংলাদেশের ফরেন পলিসিতে মানে আমাদের নতুন যে চেঞ্জগুলো এনেছেন প্রফেসর, ওয়ান অফ দ্য মেজর চেঞ্জ হচ্ছে আমরা সার্ক কান্ট্রিগুলোর সাথে আমরা আরও বেটার রিলেশনশিপটা আমরা চাই। সার্ক কান্ট্রিগুলোর সাথে আমাদের রিলেশনশিপটা এক ধরনের তলানিতে। আগে যেটা গভর্নমেন্টের ছিল যে তার পুরো ফরেন পলিসি ফোকাসই ছিল 1-2টা কান্ট্রিকে সামনে রেখে। আমাদের সেক্ষেত্রে সেটা না। আমরা চাচ্ছি যে সার্কটারে রিভাইভ, স্যার বারবার বলছেন সার্কের রিভাইভালের কথা। সেটা তো করা সম্ভব হলো না প্রফেসর মাহমুদ ইউনূস। এটা না, এটা চেষ্টা তো, এই আওয়াজটা কিন্তু উঠেছে, আওয়াজ উঠেছে, কিন্তু ভারতকে আমরা আগ্রহী হতে দেখিনি। সাউথ এশিয়ার অনেকগুলো ক্যাপিটালে এই আওয়াজটা হয়েছে। একদম আওয়াজটাই ছিল না, এই আওয়াজটা তো উঠেছে। এই আওয়াজটা এখন নেপালে উঠবে, আমরা আশা করি অন্যান্য দেশেও উঠবে।